I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. তাহলে বন্ধুরা সবাই যেটার জন্য এত অপেক্ষা করেছিল, গভর্নমেন্ট মিডল ক্লাসদের জন্য ট্যাক্স রিফর্মস অ্যানাউন্স করে দিয়েছে। যেমনটা আপনারা ফাইন্যান্স মিনিস্টারের বাজেট স্পিচেই শুনতে পারলেন, দেয়ার উইল বি জিরো ইনকাম ট্যাক্স ফর ইনকাম আপ টু 12 lakhs। গত বছর এই লিমিটটা কিন্তু 7 লাখের ছিল, এই বছর এই লিমিটটাকে ইনক্রিজ করে 12 লাখের করে দেওয়া হয়েছে, যেটা ইন্ডিয়ান মিডল ক্লাসদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর। কিন্তু বন্ধুরা যখনই এই অ্যানাউন্সমেন্টটা হলো, ইমিডিয়েটলি দুটো জিনিস দেখা গেল। ফার্স্ট পয়েন্ট হলো অনেক মানুষ খুশিতে পাগল হয়ে গেছিল, কারণ ন্যাচারালি এবার তাদের হাতে একটু বেশি স্যালারি আসবে, ট্যাক্স কম কাটবে, আর এটার প্রভাব স্টক মার্কেটেও দেখা গেছে। সেকেন্ড পয়েন্ট, যে এই যে চেঞ্জেসটা অ্যানাউন্স হয়েছিল তারপরে অনেক মানুষ কনফিউজড হয়ে গেছিল যে ইয়ার অ্যাকচুয়ালি এতে কত বেনিফিট পাওয়া যাবে, কারণ যেমনটা বাজেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল সত্যতা কিন্তু তার থেকে একটু আলাদা ছিল। সে যাই হোক, আপনাদের টেনশন নিতে হবে না, কারণ এই ভিডিওতে কি অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেটা থেকে কি চেঞ্জেস হয়েছে, আর এই চেঞ্জেসে কি কি ফায়দা হবে আপনাদের, আর এই ফায়দা কবে থেকে হবে, এক এক করে আমরা সবকিছুই ডিসকাস করব। তাহলে এবার চলো সবার আগে বাজেট অ্যানাউন্সমেন্ট দেখে নিই। বাজেটে বলা হয়েছে 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না। এবার এখানে যদি আমরা 75,000 এর স্ট্যান্ডার্ড ডিডাকশনও অ্যাড করি, তাহলে 12.75 লাখ পর্যন্ত অ্যানুয়াল ইনকামে জিরো ট্যাক্স লাগবে। এবার এমনিতে তো এটা অনেকটাই ভালো, বাট দেয়ার ইজ মোর দেন মিট দ্য আইস। 12.75 লাখের যে অ্যানুয়াল ইনকাম আছে সেটাতে তো আপনাদের জিরো ট্যাক্স লাগবে, এটা ঠিকই, বাট এটার মানে এটা নয় যে আপনার যদি আর্নিং 13 লাখের হয় তাহলে আপনার 12.75 লাখের পর যে বেশি ইনকামটা আছে সেটার ওপর, মানে ইন দিস কেস 25,000, তার ওপর ট্যাক্স লাগবে। কনফিউজ রাইট? লেট মি এক্সপ্লেইন। দেখো বন্ধুরা, এখানে এটা তো বোঝা গেল যে আপনার স্যালারি যদি 12 লাখের কম হয় তাহলে আপনাকে জিরো ট্যাক্স দিতে হবে, বাট যদি আপনার স্যালারি 13 লাখের হয় তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হবে। এটার জন্য আমাদের এই ট্যাক্স স্ল্যাব দেখতে হবে। এই ট্যাক্স স্ল্যাবে এই বাজেট রিভাইজ করা হয়েছে, আর এই বিষয় এরপর আমরা আরো বিস্তারিত জানাবো। অ্যাজ পার বাজেট অ্যানাউন্সমেন্ট, লেটেস্ট ট্যাক্স স্ল্যাব লুক লাইক দিস। বন্ধুরা দেখো, অ্যাজ পার বাজেট দিজ আর দ্য লেটেস্ট ট্যাক্স স্ল্যাবস। এতে যদি আপনারা নোটিস করেন যে 12 লাখ ইনকামের আগেও ট্যাক্স লাগছে, সো টেকনিক্যালি এই ট্যাক্স স্ল্যাব আপনাদের জন্য তখনই ভ্যালিড হবে যখন আপনার ইনকাম 12 লাখের বেশি। তাহলে চলো এবার 13 লাখের অ্যানুয়াল ইনকামেরটা দেখে নিই। তো যেমনটা আপনারা এই টেবিলে দেখছেন যে 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেই, বাট 4 লাখ থেকে 8 লাখের মাঝে 5% এর ট্যাক্স আছে, মানে উপরের যে 4 লাখ আছে তার 5% এর ট্যাক্স, উইচ ইজ 20,000। তারপর 8 লাখ থেকে 12 লাখের মধ্যে 10% এর ট্যাক্স লাগবে, মানে আপনি যদি এখানে 12 লাখ থেকে 8 লাখ মাইনাস করে দেন, যে 4 লাখটা বাঁচবে সেটার উপর 10% এর ট্যাক্স লাগবে, আর সেটা হচ্ছে ইকুয়াল যদি আপনি করেন তাহলে 40,000। তাহলে এখনো পর্যন্ত 20,000 প্লাস 40,000 60,000 এর ট্যাক্স হয়ে গেল। এবার 12 লাখ থেকে 16 লাখের মাঝখানে 15% এর ট্যাক্স লাগবে। 15 লাখ কিন্তু এই বাকেটেই আসে, মানে 12 লাখ থেকে 13 লাখ পর্যন্ত ইনকামে 15% ট্যাক্স লাগবে, মানে 13 লাখ থেকে মাইনাস যদি করেন 12 লাখ, উইচ ইজ 1 লাখে 15% এর ট্যাক্স, which is equal to 15,000. So এখনো পর্যন্ত টোটাল ট্যাক্স 60,000 plus 15,000 75,000 এর হয়ে গেল। So as per this latest announcement, 13 লাখের অ্যানুয়াল আর্নিং এ 75,000 এর ট্যাক্স লাগবে। যেমনটা আপনাদের মনে থাকবে আমরা ডিসকাস করেছিলাম 75,000 এর স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যাড করে 12.75 লাখে জিরো ট্যাক্স লাগবে, আর যেমনটা আপনারা দেখলেন যে 13 লাখের অ্যানুয়াল আর্নিং এ 75,000 এর ট্যাক্স লাগছে। 13 লাখের অ্যানুয়াল স্যালারিতে 75,000 এর ট্যাক্স লাগবে, মানে নেট স্যালারি 12.25 লাখ আফটার ডিডাকশন দ্য ট্যাক্স। So technically 12.75 lakh per annum is better than 30 lakh per annum, because এখানে আপনার যে 12.75 লাখের স্যালারিতে নেট আর্নিং আছে সেটা 50,000 বেশি পাওয়া যাবে। মজার ব্যাপার না এটা? তাছাড়া এখানে তেমন অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এমনটা কিন্তু প্রত্যেকবারই হয়। চলো এবার হোপফুলি আপনারা 13 লাখের ব্যাপারটা তো বুঝে গেছেন, বাট হোয়াট ইফ আপনাদের স্যালারি 15 লাখ 20 লাখ বা 30 লাখের হয়, তাহলে আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটবে? তাহলে কি আগের বছরের থেকেও বেশি আপনাদের ট্যাক্স পে করতে হবে? ওটার জন্য আমাদের এটা দেখতে হবে যে গভর্নমেন্ট ট্যাক্স স্ল্যাবে কি চেঞ্জেস করেছে। সো দিস ইজ দ্য কম্প্যারিজন হাউ গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জড দ্য ট্যাক্স স্ল্যাবস ইন দিস বাজেট। অলরাইট,
এই যে রাইট সাইডে যে গ্রিনে আছে এটা লেটেস্ট ট্যাক্স স্ল্যাব, আর লেফট সাইডে যেটা রেডে আছে সেটা আগের ইয়ারের ট্যাক্স স্ল্যাব। যেমনটা আপনারা দেখছেন অলমোস্ট সব স্ল্যাবের জন্য গভর্নমেন্ট ট্যাক্স কমই করেছে। যেমন আগে 15 লাখের উপরের স্যালারিতে 30% এর ট্যাক্স লাগতো, বাট এখন 24 লাখের উপরের স্যালারিতে 30% এর ট্যাক্স লাগছে, 16 থেকে 20 লাখে 20% এর, অ্যান্ড 20 থেকে 24 লাখে 25% এর। তাহলে এবার আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা দেখি চলুন, আপনার অ্যানুয়াল স্যালারি যদি 16 লাখ থেকে 20 লাখ হয় আর 24 লাখ থেকে 50 লাখের হয়, তাহলে আগের বছরের তুলনায় এইবারে আপনাকে কত কম ট্যাক্স দিতে হবে। দেখো এই টেবিলে আমরা কিন্তু সব নাম্বারস দেখিয়েছি। যদি আপনার 16 লাখের অ্যানুয়াল স্যালারি আছে তাহলে আপনাকে নিউ রেজাইমের অনুযায়ী এই বছরে 1.2 লাখের ট্যাক্স দিতে হবে, আর এই ট্যাক্স আগের বছর 1.7 লাখের হতো, মানে 50,000 এর সেভিংস। যদি আপনার স্যালারি 20 লাখের থাকে তাহলে এই বছর আপনাকে 2 লাখের ট্যাক্স দিতে হবে, আগের বছর 2.9 লাখের ট্যাক্স হতো, মানে হলো 90,000 এর ট্যাক্স সেভিংস। 24 লাখে 1.1 লাখের ট্যাক্স সেভিংস হবে এই বছর, আর এরপর 24 লাখের পরে 1.1 লাখের এই নাম্বারটা ফিক্স হয়ে যাবে, কারণ 24 এর পর গত বছরও 30% এরই ট্যাক্স লাগছিল, আর এই বছরও 30% এরই ট্যাক্স লাগছে। তাই এরপর আপনার স্যালারি 30 লাখের হোক বা 50 লাখের হোক, আপনার টোটাল সেভিংস 1.1 লাখেরই হবে, which is really good. চলো হোপফুলি এসব নাম্বার দেখার পর আপনাদের একটু আইডিয়া হয়ে গিয়ে থাকবে যে এক্স্যাক্টলি কি চেঞ্জেস হয়েছে এইবারে ইনকাম ট্যাক্সে। Here honestly আরো ছোটখাটো অনেক চেঞ্জেস হয়েছে, লাইক রিল্যাক্সেশন ইন TDS ফর সিনিয়র সিটিজেন, আফটার দ্যাট চেঞ্জেস ইন NPS বাস্তালয়া স্কিম, বাট একটা ভিডিওতে এই সব কিছুকে কভার করা কিন্তু ইম্পসিবল। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে। তাহলে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ভালো কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন, সো দ্যাট আমরা আরো বেশি মোটিভেট হব নেক্সট সেই ভিডিওটা বানানোর জন্য। এনিহাউ এই চেঞ্জেস তো জানা হয়ে গেল, বাট এবার প্রশ্ন যে এই বেনিফিটস গুলো পাওয়া শুরু কবে থেকে হবে। এই যে রিভাইজ স্ল্যাব আছে এটা নেক্সট ফিনান্সিয়াল ইয়ার মানে 1 এপ্রিল 2025 থেকে পাওয়া শুরু হয়ে গেছে। মানে আপনার যা এই ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম আছে তাতে আপনাকে পুরনো ট্যাক্স স্ল্যাবের হিসেবেই ITR ফাইল করতে হবে। তো আই হোপ এই ভিডিওতে আপনারা নিউ ইনকাম ট্যাক্স স্ল্যাবের ক্ল্যারিটি পেয়ে গেছেন। যেমনটা আমি আগেই বললাম যে বাজেটে আরো অনেক চেঞ্জেস এসছে রিলেটেড টু ট্যাক্সেশন, তো সেই সব কিছু আমি আরো একটা ভিডিওতে ডেফিনেটলি কভার করব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ভালো কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বিকিফাইতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, stay tuned.